হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমরা শিখব তিনটি রাশির যে ঐকিক নিয়মের অঙ্কগুলো রয়েছে, এই ধরনের অঙ্কগুলো, এগুলো কিভাবে খুবই সহজভাবে সলভ করা যায়। এই অঙ্কগুলো করানোর জন্য আমি তোমাদের শুধুমাত্র একটি পদ্ধতি বলবো, এবং এই পদ্ধতিতেই প্রায় সবগুলো অঙ্কই তোমরা করতে পারবে। ঠিক আছে? তো এই অঙ্কগুলো খুবই সহজ পদ্ধতিতে শেখার জন্য ভিডিওটিতে শেষ পর্যন্ত তোমাদের থাকতে হবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, এই যে অঙ্কগুলো রয়েছে এগুলো আমি ক্লাস 6-এর বই থেকে নিয়েছি, কিন্তু তোমরা যে কোনো ক্লাসেই পড়ো না কেন, তোমরা এই অঙ্কগুলো শিখলে যে কোনো রকমের অঙ্কই তোমরা যে কোনো ক্লাসের অঙ্ক যে কোনো ক্লাসেই তোমরা পড়ো না কেন তোমাদের কিন্তু সুবিধে হবে। ঠিক আছে? আচ্ছা, এই অঙ্কগুলো শেখার আগে আমি তোমাদের ছোট্ট একটা কনসেপ্ট বলতে পারো তোমরা, এটা একটু জেনে নাও। দেখো, ধরো 5জন লোক আছে। ঠিক আছে? এবার এই 5জন লোক একটা ঘর বানাবে। এই ধরো একটা ঘর, বাড়ি, ঠিক আছে, বা ঘর। এই ঘরটা বানাবে এই 5জন লোক। তা এই 5জন লোকের এই ঘরটা বানাতে ধরো যে 20 দিন সময় লাগে, 20 দিন। এবার এই জনটাকে, মানে জনসংখ্যাকে, মানুষকে যদি আমি বাড়িয়ে দিই, আগে 5জন ছিল, এখন ধরো 15 জন হয়ে গেছে। এই সেম ঘরটাকেই বানাতে হবে। ঠিক আছে? এই সেম ঘরটায় সেম কাজই করতে হবে। এবার এই সেম কাজ যদি এবার 15 জনকে করতে হয়, আগে 5 জনকে করতে হয়েছিল এবং তারা 20 দিনে সম্পন্ন করেছে এই ঘরটা, মানে ঘর বানানোর কাজটা। এবার 15 জন করবে। তোমাদের কাছে প্রশ্ন হলো, তোমরা এটা বলো যে সময় বেশি লাগবে নাকি কম লাগবে আগের থেকে? 5 জন লোক ছিল, 20 দিন সময় লেগেছে। এবার 15 জন লোক এসেছে, তাহলে প্রতিদিন তো বেশি বেশি করে কাজ হবে। তাহলে কি 20 দিন লাগবে? নিশ্চয়ই এর থেকে 20 দিন লাগবে না, এর থেকে কম লাগবে। তাহলে 20 দিনের থেকে কম লাগবে। ঠিক আছে? কত লাগবে, কত কম লাগবে, সেটা আমরা অঙ্কের মধ্যে আমরা করব। ঠিক আছে? তোমরা শুধু এইটুকু, শুধু তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপ করে নাও যে 5 জন লোক যদি 20 দিনে এই ঘরটা তৈরি করে, তাহলে ওই সেম ঘর, মানে সেম কাজ 15 জন লোক, যখন জনসংখ্যা যখন বেড়ে গেল, তখন কিন্তু আর 20 দিন লাগবে না, তখন কিন্তু কম দিন লাগবে। ঠিক আছে? আচ্ছা, এই ঐকিক নিয়মের অঙ্কে তোমরা নিশ্চয়ই জানো যে কম মানে হচ্ছে ভাগ। ঠিক আছে? কম মানে হচ্ছে ভাগ। আর যদি বেশি হয়, ঠিক আছে, যদি বেশি হয় তাহলে গুণ। ঠিক আছে? তাহলে গুণ। এগুলো কিভাবে আমরা অ্যাপ্লাই করব অঙ্কের মধ্যে, সেগুলো আমরা যখন অঙ্ক করব তখন তোমরা দেখতে পারবে। তো এটা শুধু তোমরা এখানে জেনে নাও যে কম হলে ভাগ, বেশি হলে কিন্তু গুণ। ঠিক আছে? তো চলো এবার অঙ্ক শুরু করা যাক। প্রথম অঙ্ক দেখো কি বলছে, আর বাদবাকি যা কিছু আছে আমরা অঙ্ক করতে করতে শিখবো। ঠিক আছে? রাজীব, দেবাঙ্গনা, মাসুম ও তাজমিরা 6 দিনে 150টি অঙ্ক করতে পারে। হিসাব করে দেখি প্রত্যেকেই প্রতিদিন সমপরিমাণ অঙ্ক করলে রাজীব ও তাজমিরা কত দিনে 250টি অঙ্ক করতে পারে। ঠিক আছে? আচ্ছা, এখানে তোমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে, মানে রাশিগুলো কি কি দিয়েছে সেগুলো আগে আইডেন্টিফাই করে নেওয়া। ঠিক আছে? দেখো, এখানে শেষে আমাদের কত দিন, এটা কিন্তু আমাদের চেয়েছে, কত দিনটা বের করতে বলেছে। ঠিক আছে? তাহলে দিন একটা রাশি, তাহলে আমরা এখানে লিখব সময়, ব্র্যাকেটে দিন। এটা আমাদের বের করতে হবে। আচ্ছা, যেটা বের করতে হবে সেটা আমরা সাধারণত ডান দিকে, সব থেকে ডান দিকে লিখি। ঠিক আছে? এরকম কোনো মানে একদম নিয়ম নেই যে ডান দিকেই লিখতে হবে, কিন্তু আমরা ডান দিকে লিখি আমাদের সুবিধার জন্য। ঠিক আছে? আর বাদ বাকি দুটো সামনে, তোমরা একটা অপরটা এদিকে ওদিক করে লিখতে পারো। ঠিক আছে? এদিকে দেখো একটা রাশি কি দিয়েছে, রাজীব, দেবাঙ্গনা, মাসুম, তাজমিরা। তো এগুলো কি? এগুলো তো জনসংখ্যা, তাই না? তাই এগুলো হচ্ছে জন, আমরা এখানে লিখব জন। আর একটা দিয়েছে অঙ্কের সংখ্যা। অঙ্কের সংখ্যা।
ঠিক আছে, এখানে টি। এবার কিভাবে লিখব, এবার সাজাবো আগে অঙ্কটা। দেখো এই 4 জন লোক, রাজীব, দেবাঙ্গনা, মাসুম ও তাজমিরা, এই 4 জন 150টি অঙ্ক করতে পারে 6 দিনে। তাহলে এবার পরে দেখো কি বলেছে, সমপরিমাণ অঙ্ক, এই সেম অঙ্ক, ঠিক আছে, রাজীব ও তাজমিরা কত, কি বলছে, আচ্ছা ও প্রতিদিন তারা সমপরিমাণ অঙ্ক করছে, ঠিক আছে, প্রতিদিন তাদের অঙ্কগুলো সমপরিমাণ যদি করে তাহলে রাজীব ও তাজমিরা, তাহলে এখানে কিন্তু এখন 2 জন হয়ে গেছে। দেখো রাজীব ও তাজমিরা, আগে ছিল 4 জন, এখন হয়ে গেছে 2 জন, তাহলে 2 জন 250টি অঙ্ক কত দিনে করতে পারে, ঠিক আছে। এইটা আমাদের অঙ্কটা সাজানো হয়ে গেছে। এবার এইটা হচ্ছে এবার আসল কাজ, যেটা করতে যাব এটাই হচ্ছে আসল কাজ। এটা তো সবাই করে নিতে পারবে, সাজিয়ে ফেলতে পারবে, কিন্তু পরের এই জায়গাটা তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে যে কি করছি আমি এখানে। দেখো এটাই হচ্ছে এখানে শেখার বিষয়। দেখো এখানে যেভাবে আছে সেভাবে এখানে সাজিয়ে নাও, যে 4 জন 150টি অঙ্ক 6 দিনে করতে পারে, এভাবে সাজিয়ে নাও। 4 জন 6 দিনে। আচ্ছা এবার আমরা কি লিখব, দেখো এবার আমরা লিখব, দেখো আমি লিখছি তারপরে তোমাদের বলছি। 1 জন 150টি অঙ্ক করে। আচ্ছা আমাদের উদ্দেশ্য হলো এই যে 4 আর 150টা আছে এটাকে 1 বানানো, ঠিক আছে। দেখো 4টাকে আমি 1 বানিয়েছি, ঠিক আছে, এই 50টাকে 150টাকে 150ই রেখে দিয়েছি, এটাকে আমি এর পরের লাইনে দেখবে 1 বানিয়ে ফেলবো, ঠিক আছে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এই দুটোকেই 1 বানানো। আমি যেমন এই 4টাকে প্রথমে 1 বানিয়েছি, যে 4 জন 150টি অঙ্ক করে 6 দিনে, তারপর আমি লিখেছি 1 জন 150টি অঙ্ক করে কত দিনে, সেটা আমরা এখানে লিখবো, ঠিক আছে। তো এভাবে তোমরা এই 4টাকে 1 না বানিয়ে এটাকেও 1 বানাতে পারতে, ঠিক আছে, যে এটা 4টাকে যদি 4 রাখতে তাহলে কি হতো, যে 4 জন একটি অঙ্ক করে, এভাবে হতো, ঠিক আছে। তো এই দুটোর মধ্যে যেটাকে তোমাদের ইচ্ছা আগে তোমরা 1 বানাতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো কিন্তু তার আগে একটু দেখে নেবে যে কোনটাকে 1 বানালে তোমাদের এই অঙ্কটা, এই ভাষাটা, মানে এখানে তোমরা যে ভাষা লিখেছো যে 4 জন 150টি অঙ্ক করে, ঠিক আছে, ওই যে কম হবে নাকি বেশি হবে এই জিনিসটা একটু পরেই তোমাদের আমি এখানে এই সংখ্যাটা বসাতে গিয়ে বলবো, দেখবে এখানে বা এখানে 1 করলে তোমাদের একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো যেখানে সুবিধা হবে তোমরা সেখানে করবে। আচ্ছা তাহলে 4 জন 150টি অঙ্ক করে 6 দিনে। এবার 1 জন 150টি অঙ্ক করবে, এই জায়গাটাতে বোঝো তো যে 4 জন 150টি অঙ্ক করেছে 6 দিন লেগেছে তাদের, ঠিক আছে। তাহলে এবার 4 জন কিন্তু নেই, এবার হয়েছে 1 জন। তাহলে 1 জন যদি 150টা অঙ্ক করে তাহলে নিশ্চয়ই তার বেশি দিন সময় লাগবে, তাই তো। তাহলে বেশি দিন যদি সময় লাগে তাহলে আমি একটু আগে কি বলেছিলাম, যে বেশি হলে হচ্ছে গুণ, ঠিক আছে। তাহলে গুণ করব। এবার গুণ করব কিন্তু কার সাথে, এই জায়গাটাতে হচ্ছে অনেকের সমস্যা, কার সাথে করব। এখানে যে সংখ্যাটা উপরের লাইনের, এই যে উপরের লাইনের যে সংখ্যাটা এখানে উপরে আছে সেটা অ্যাজ ইট ইজ এখানে লিখে দাও 6, ঠিক আছে। এবং গুণ করব আমরা, এখানে দেখবে কার পরিবর্তন হয়েছে। দেখো এই যে দুটো লাইন, এখানে একটা, এটা এবং এটা, ঠিক আছে, এই দুটোরই তো আমরা পরিবর্তন করব। তো দেখবে পরিবর্তনটা কার হয়েছে, এই 4-এর হয়েছে, কিন্তু 150টার কিন্তু হয়নি। তা যার পরিবর্তন হয়েছে সেটাকে লিখব, কিন্তু 1কে বাদ দিই, ঠিক আছে, এই 1কে লিখবো না। দেখো 4 পরিবর্তন হয়ে 1 হয়েছে, ঠিক আছে। তা তোমাদের মাথায় আসতে পারে যে 1 লিখবো না 4 লিখবো, এই 1টাকে আমরা কখনোই লিখবো না, ঠিক আছে, 4টাকে সবসময় লিখবো, মানে 1টাকে বাদ দিয়ে যেটা পরিবর্তন হবে সেটা লিখবো। তাহলে এখানে হয়ে যাবে 4 দিনে, ঠিক আছে। আচ্ছা এবার এটাকে 1 বানাবো, 1 জন একটি অঙ্ক করে। এবার দেখো 1 জন 150টি অঙ্ক এত দিনে করেছিল, এবার 1 জন একটা অঙ্ক করবে, 150টা অঙ্ক কিন্তু নেই, 1 জন একটা অঙ্ক করবে। তাহলে 1 জন 150টা অঙ্ক করতে যতদিন তাদের লেগেছে, তাহলে 1 জন একটা অঙ্ক করতে নিশ্চয়ই তার কম দিন সময় লাগবে, ঠিক আছে। এবার কম হলে ভাগ, এবার ভাগটা কিভাবে করব, দেখো উপরে যা আছে তাই লিখব, 6 গুণ 4, ভাগ মানে নিচে চলে আসবে, ঠিক আছে, নিচে চলে আসবে। নিচে কোনটা আসবে, যেটার পরিবর্তন হয়েছে 1 বাদ দিয়ে, এই একটা হবে না, তাহলে এই 150টা 1 হয়ে গেছে, তাহলে 150টার পরিবর্তন হয়েছে
150 লিখব, ভাগ মানে নিচে চলে আসবে 150, ঠিক আছে, 150 দিনে, ঠিক আছে। আচ্ছা, এবার এই লাইনটাকে আমি করার চেষ্টা করব। এবার একটা একটা করে আনবো। সবার প্রথমে 2টাকে নিয়ে আসি। 2 জন একটি অঙ্ক করে। এবার দেখো, আচ্ছা যে লাইনে আমি এখানে করব কম হবে না বেশি হবে, মানে যেখানে এই লাইন এই জায়গাটা বানানোর জন্য, যে লাইনের বানানোর জন্য এখানে করব তার ঠিক উপরের লাইনটার সাথে কিন্তু আমাকে তুলনা করতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখো, একজন একটি অঙ্ক এতদিনে করে, তাহলে 2 জন একটি অঙ্ক। দেখো, একজন একটি অঙ্ক করতে যে সময় লেগেছে ওই সেম অঙ্ক যদি 2 জন করে তাহলে তো তাদের আরো কম সময় লাগবে, তাই না? লোক সংখ্যা বেশি হয়ে গেল, বেশি বেশি অঙ্ক করবে, দিন সংখ্যা কমে যাবে। তাহলে কম মানে কিন্তু ভাগ। তাহলে ভাগটা কার সাথে করব? এটা যেমন আছে সেরকমই লিখছি, 6 গুণ 4 বাই 150। আচ্ছা, ভাগ মানে নিচে যাবে কিন্তু, ঠিক আছে, নিচে গুণ হবে। মনে করো এরকম আছে, এই যে এই সংখ্যাটাই দেখো, 6 গুণ 4 বাই 150 আছে। আমি যদি কারোর সাথে গুণ, মানে এটার সাথে যদি কিছু গুণ করি তাহলে কিন্তু উপরে গিয়ে গুণ হবে, ঠিক আছে। মনে করো মনে করো 5-এর গুণ করলাম, 5টা উপরে গিয়ে গুণ হবে, কিন্তু 5-এ যদি আমি ভাগ করি, ভাগ করলে কিন্তু নিচে গুণ হবে, মনে রাখবে, ঠিক আছে। ভাগ মানে নিচে, গুণ মানে উপরে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কি হবে? ভাগ হবে, নিচে চলে আসবে। একজন একটি অঙ্ক করে এতদিনে, তাহলে 2 জন একটি অঙ্ক কম, মানে নিচে চলে আসবে। নিচে মানে কোনটা নিচে আসবে বলো তো, কোনটা ভাগ হবে? এই পরিবর্তন যেটা হয়েছে, এই 2 পরিবর্তন হয়েছে 2টার, তাহলে 2টা চলে আসবে নিচে এত দিনে, ঠিক আছে। এবারে এই 250টাকে নিচে আসলো, তাহলে 2 জন 250টি অঙ্ক করে। এবারে 2 জন একটা অঙ্ক করতে যে দিন সময় নিয়েছে, মানে যত দিন সময় নিয়েছে, তাহলে 2 জন 250টা অঙ্ক করবে। এবার কাজ বেড়ে গেল তাদের, ঠিক আছে, কাজ বেড়ে গেল, তাহলে জনসংখ্যা তো সেমই আছে, তাই না? ওই 2 জন আগে ছিল, 2 জন এখনও আছে, আর কাজটা বেড়ে গেছে, তাহলে তাদের সময়টাও বেড়ে যাবে। তার সময় বেড়ে যাবে মানে গুণ হবে, তাহলে গুণ হবে মানে উপরে চলে যাবে, ঠিক আছে, উপরে গিয়ে গুণ হবে। তাহলে 6 গুণ 4 গুণ 250, নিচে হচ্ছে 150 গুণ 2, ঠিক আছে। এবার আমাদের অঙ্ক এখানেই, মানে এখানে আর কিছু করতে হবে না, ঠিক আছে। আমাদের দেখো কি বলেছে, এই যে শেষের যে লাইনটা, এটা আমরা এখানে পেয়ে গেছি যে 2 জন 250টা অঙ্ক করতে কতদিন তাদের সময় লাগবে। এই যে 2 জন 250টা অঙ্ক করতে এতদিন তাদের সময় লাগবে। এবার এই জায়গাটাতে আমরা কাটাকাটি করব এবং আমাদের যেটা আসবে সেটাই হচ্ছে উত্তর, ঠিক আছে। আচ্ছা, কাটাকাটি করি। আচ্ছা, তোমরা যদি, অনেকে আমি পড়াতে গিয়ে দেখেছি যে কাটাকাটিতে অনেকের সমস্যা। তো তোমাদের যদি কাটাকাটিতে সমস্যা হয় বা কাটাকাটি করতে যদি তোমাদের প্রবলেম হয়, তোমরা আমাকে নিচে কমেন্টে জানাতে পারো। আমি এরপরে কাটাকাটি কিভাবে খুব সহজভাবে করা যায় তার উপর একটা ভিডিও কিন্তু আনবো, যদি তোমরা চাও, ঠিক আছে। তো দেখো, আচ্ছা এটা কাটাকাটি করি। দেখো এখানে শূন্য কাটা, 2 দিয়ে 2 দুগুণ 4, আচ্ছা 3 দিয়ে 3 দুগুণ 6, 3 5 15, 5 দিয়ে 5 5 25, তাহলে কত হবে এটা? 2 দুগুণ 4, 4 5 20, তাহলে 20 কি আমরা বের করছি কি দিন, তাহলে দিন, 20 দিনে। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে এই যে 2 জন লোক এই 250টা অঙ্ক করতে কতদিন সময় নেবে? 20 দিন সময়, ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কটা হচ্ছে আমাদের প্রথম অঙ্ক ছিল, তার জন্য আমি এত কিছু বোঝালাম, ঠিক আছে। এর পরেরগুলো আমরা কিন্তু একদম খুব ফাস্ট করব, ঠিক আছে, ফাস্ট করব। চলো দেখো, সবার আগেই দেখো আমি এটাকে একটা অন্য কালার দিয়ে করেছি, ঠিক আছে। কেন করেছি বলো তো? এটা একটা কারণ আছে। কারণ হচ্ছে আমি এই যে এটা একটা রাশি আর কি, এই রাশিটাকে আমি ডান দিকে রাখবো আমাদের সুবিধার জন্য। আমি বারবার বলছি ডান দিকেই রাখতে হবে, এমন কোনো মানে একদম হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই কিন্তু, ঠিক আছে। এটাকে তোমরা এদিক ওদিকও করতে পারো, এবং তোমাদের বইয়ে তোমরা দেখবে একটু এদিক ওদিক করাও আছে, ঠিক আছে, বিভিন্ন সময়ে বিভিন্ন তোমাদের অনুশীলনীগুলোতে। দিন আমি এখানে লিখছি, সময় হচ্ছে দিন। আচ্ছা, আর কি বলেছে যে 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য এক সপ্তাহে 175 কিগ্রা মানে কিলোগ্রাম চাল লাগে। তাহলে 75 কিলোগ্রাম চাল খরচ হবার পর 400 জন ছাত্রের বাকি চালে কতদিন চলবে হিসেব করি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন এই 3টে ইউনিট কি কি? একটা হচ্ছে জন,
হ্যাঁ, একটা হচ্ছে এই যে সপ্তাহ বা দিন, আর একটা হচ্ছে চালের পরিমাণ। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখব চাল বা চালের পরিমাণও তোমরা লিখতে পারো। ইউনিটটা, একক যেটা, সেটা কিন্তু এই ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। ঠিক আছে, কেন লিখতে হয় বলো তো? যাতে বারবার এখানে মনে করো, আচ্ছা আমি কেন লিখতে হয় পরে বলছি। দেখো, চাল, এখানে কিগ্রা, আর এখানে হচ্ছে জন। ঠিক আছে, তো দেখো 500 জন 175 কিগ্রা, 175 কিগ্রা চাল তাদের 1 সপ্তাহ লাগে। ঠিক আছে, মানে 7 দিন তারা খায়। এই 500 জন 175 কিলোগ্রাম চাল 7 দিন তারা খায় আর কি। এবার 400 জন লোক, এই যে 400 জন ছাত্রের 75 কিগ্রা চাল কিন্তু খরচ হয়ে গেছে। তাহলে আগে ছিল 175, তার থেকে 75 খরচ হয়ে গেছে, তাহলে বাকি কত থাকে? 100। ঠিক আছে, তাহলে 100 কিগ্রা চাল তাদের কতদিন চলবে? ঠিক আছে, আচ্ছা একটু আগে তোমাদের যেটা বললাম যে এখানে কেন আমরা ইউনিটটা লিখি, দেখো এখানে 175, এটাও 175 কিলোগ্রাম চাল, এখানে 100, এটাও 100 কিলোগ্রাম চাল। তো বারবার এই কিগ্রা যাতে লিখতে না হয়, তাই আমরা উপরে একবারে লিখে দিই। ঠিক আছে, অনেকের এই জায়গাটাতেও অসুবিধা হয়। আমি পড়াতে গিয়ে আমি এই জিনিসগুলো আমি নিজে এক্সপিরিয়েন্স করি, যখন আমি সামনাসামনি কোনো স্টুডেন্টকে পড়াতে চাই। দেখি, আচ্ছা এবারে কি করব? এখানে এই যে যেভাবে আছে লিখব, 500 জনের 175 কিগ্রা চাল চলে 7 দিন, এভাবে 7 দিন। আচ্ছা এবার তাহলে কি করব? এটাকে 1 বানাবো। 1 জনের 175 কিগ্রা চাল চলে। তাহলে দেখো এবার 500 জনের 175 কিগ্রা চাল 7 দিন চলে। এবার 500 জনের জায়গায় যদি শুধু একজনকে আমি দিয়ে দিই ওই 175 কিগ্রা চাল খেতে, তাহলে সে কি 7 দিনে খেতে পারবে? তার তো বেশি দিন লাগবে সময়, তাই না? তাহলে বেশি মানে গুণ, যদি কার সাথে গুণ, 7টা এখানে যেটা আছে সেটা লিখে দিলাম, আর পরিবর্তন হয়েছে কার? 500 থেকে 1 হয়েছে, তাহলে 500টা এখানে 500 দিন। ঠিক আছে, এবার এটাকে 1 বানাও। তাহলে 1 জনের 1 কিগ্রা চাল চলে। আচ্ছা 1 জনের 175 কিলোগ্রাম চাল চলে এতদিন। এবার 1 জনের যদি আমি চাল কমিয়ে দিই, 1 কিগ্রা চাল করে দিই, তাহলে কি হবে? 175 কিগ্রা চাল সে অনেক দিন খেয়েছিল, এবার 1 কিগ্রা চাল কমে গেছে চাল, তাহলে সে নিশ্চয়ই কম দিন খেতে পারবে। তাহলে কম মানে ভাগ, তাহলে কার সাথে ভাগ? এটা যেমন আছে সেরকমই থাকবে, 7 ভাগ মানে নিচে চলে আসবে। কোনটা পরিবর্তন হয়েছে দেখো তো, এই যে 1 তো একই আছে, 175টা পরিবর্তন হয়েছে, তাহলে 175 দিন। ঠিক আছে, আচ্ছা এই অঙ্কগুলো তোমরা নিজে খাতা কলম নিয়ে বসবে। ঠিক আছে, আমি করার আগেই তোমরা নিজেরা চেষ্টা করবে, তারপর কোনো জায়গায় যখন আটকাবে তখন আবার এই ভিডিওটিকে চালু করে তোমরা দেখবে, দেখে তারপর নিজেরা করার চেষ্টা করবে। ঠিক আছে, যতদিন না পর্যন্ত নিজেরা করার চেষ্টা করবে, নিজেরা করতে পারবে, ততদিন কিন্তু তোমরা অঙ্ক শিখতে পারবে না। ঠিক আছে, আচ্ছা নিজের অ্যাক্টিভিটি কিন্তু দরকার আছে এই অঙ্ক শেখার জন্য। এবারে আমরা কি করব? এখান থেকে একটাকে নিয়ে আসবো, 400 জনের 1 কিগ্রা চাল চলে। এবার দেখো 1 জনের 1 কিগ্রা চাল এতদিন চলেছে। এবার 400 জনের দেখো তো, এই যে চালের পরিমাণ তো সেমই আছে, সংখ্যাটা, জনসংখ্যা বেড়ে গেছে, মানুষ বেড়ে গেছে, তাহলে ওই চাল কি তাদের অতদিন চলবে? অতদিন চলবে না, কম দিন চলে যাবে। বেশি জন লোক বেশি বেশি করে খাবে, কম দিন তাদের চলবে। আচ্ছা কম হলে কি হবে? ভাগ, তাহলে ভাগ মানে নিচে গুণ। ঠিক আছে, তাহলে 7 গুণ 500 175 গুণ নিচে গুণ হচ্ছে কোনটা পরিবর্তন হয়েছে? 400, তাহলে 400 দিন। ঠিক আছে, এবার এটাকে নিচে নিয়ে আসবো, তাহলে 400 জনের 100 কিগ্রা চাল চলে। এবার দেখো 400 জনের 1 কিগ্রা চাল যেদিন মানে যতদিন চলেছে, এবার 400 জনকে বেশি চাল দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে জনসংখ্যা তো সেমই আছে, কিন্তু মানে তাদের চালটা বেড়ে গেছে, তাহলে ওই চাল দিয়ে তাদের আরও বেশি দিন যাবে। তাহলে বেশি মানে গুণ মানে উপরে গিয়ে গুণ হবে। ঠিক আছে, তাহলে 7 গুণ
500। এবার উপরে গুণ মানে এটার সাথে গুণ হবে কত, কোনটা পরিবর্তন হয়েছে, এই যে 100, 100, আর নিচে 175 গুণ 400। ঠিক আছে, এবার কাটাকাটি করব। এই দুটো শূন্য কাটল। এবার 5 দিয়ে করি, 5 দিয়ে 3 × 5 = 15, 5 × 5 = 25, 5 দিয়ে 5 × 10 = 50, 0, 7 দিয়ে 7 × 7 = 5 × 7 = 35, 5 দিয়ে 5 × 100। তাহলে এখানেও আচ্ছা এখানে আরেকটা যাবে, 4 দিয়ে 4 × 4 = 4 × 5 = 20, তাহলে 5 দিন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের উত্তর, 5 দিন। তাহলে 400 জন লোক 100 কেজি চাল তাদের চলবে হচ্ছে 5 দিন। ঠিক আছে, চলো পরের অঙ্কে যাওয়া যাক। এই অঙ্কটা কি বলেছে দেখো, 15টি ভ্যান 40 মিনিটে 75 কুইন্টাল সবজি টানতে পারে, 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানতে কত সময় নেবে। তাহলে আমাদের প্রথমেই কাজ কি, প্রথমে কাজ হচ্ছে যে ইউনিটগুলো রয়েছে সেগুলোকে আইডেন্টিফাই করা, কি কি ইউনিট এখানে রয়েছে। তাহলে একটা হচ্ছে ভ্যানের সংখ্যা 15টি, তারপরে সময় দিয়েছে 40 মিনিট, তারপরে ওই যে সবজি টানছে, সবজির ওজন যেটা সবজির পরিমাণ সেটা, তাহলে 3টে আমি কিন্তু পেয়ে গেলাম। ঠিক আছে, তার মধ্যে শেষে আমার চেয়েছে কত সময় লাগবে, তাহলে যেটা শেষে মানে যেটা প্রশ্ন চাবে শেষে সেটাই আমরা ডান দিকে লিখব, কত সময়। তাহলে সময়, এবং সময়টা কিসে দেওয়া আছে, মিনিটে। আচ্ছা এরপরে ভ্যান, তারপরে হচ্ছে কুইন্টাল সবজি, তাহলে সবজি কিসে দেওয়া আছে, কুইন্টাল। আচ্ছা তারপরে আর কি দেওয়া আছে, ভ্যান কিভাবে, সংখ্যায় টি। ঠিক আছে, আচ্ছা এবার আমরা এটাকে সাজাবো। দেখো 15টি ভ্যান 75 কুইন্টাল সবজি টানতে পারে 40 মিনিটে। এবারে কি বলেছে, 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানতে পারে কত সময়। ব্যাস, এই হচ্ছে অঙ্ক। ঠিক আছে, আচ্ছা তাহলে সাজাবো এবার। 15টি ভ্যান 75 কুইন্টাল সবজি টানে 40 মিনিটে। তাহলে এবার কি করব, এটা এই দুটোকেই এক বানানোর চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা তাহলে এটাকে এক বানাই। একটি ভ্যান 75 কুইন্টাল সবজি টানে। আচ্ছা দেখো কি হয়েছে, 15টি ভ্যান 75 কুইন্টাল সবজি 40 মিনিটে টানে। এবার যদি একটি ভ্যানকে ওই 75 কুইন্টাল সবজি আমি টানতে দেই, তাহলে কি সে ওই 40 মিনিটে টানতে পারবে? নিশ্চয়ই তার বেশি সময় লাগবে। ঠিক আছে, তাহলে বেশি মানে গুণ, তাহলে কার সাথে গুণ, এখানে যেটা থাকবে সেটাকে লিখে দেব, এবং পরিবর্তন এখানে কার হয়েছে সেটা দেখব। 15 পরিবর্তন হয়েছে, 1কে তো লিখবো না, তাহলে 15 মিনিটে। ঠিক আছে, এখানে আমরা এটাকে দেখো গুণ অবস্থাতেই রাখবো। ঠিক আছে, কারণ শেষে গিয়ে আমাদের কাটাকাটি করার সময় না হলে আবার গুণই করতে হবে। ঠিক আছে, তো এটাকে ছোট ছোট সংখ্যায় রাখলে পরে কাটাকাটি করতে সুবিধা হয়। এটাকে এখানে কিন্তু গুণ করে দিলেও হয়। ঠিক আছে, তো না দেওয়াটা বেশি বুদ্ধিমানের কাজ। তাহলে কি করব, 1টি ভ্যান, এবার এটাকেও এক বানাবো, 1 কুইন্টাল সবজি টানে। দেখো একটি ভ্যান 75 কুইন্টাল সবজি এত মিনিটে টানতে পারে। এবার একটি ভ্যান 1 কুইন্টাল সবজি, এবার কাজ কিন্তু তার কমিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে সময়টাও তার কমে যাবে না। একটা ভ্যান 75 কুইন্টাল সবজি টানতে সময় নেয় এত মিনিট। এবার একটা ভ্যানকে যদি আমি আরও কম ভার দিই, ঠিক আছে, তাহলে তো আরও তাড়াতাড়ি সে কাজ করবে। তাহলে তাড়াতাড়ি মানে কম সময় লাগবে। ঠিক আছে, তাহলে কম যদি লাগে তাহলে কম হলে ভাগ মানে নিচে চলে যাবে। তাহলে যেমন আছে তেমনই লিখছি, 40 গুণ 15, নিচে কোনটা যাবে, যেটার পরিবর্তন হয়েছে এই যে 75, তাহলে 75 মিনিটে। আচ্ছা এবারে এই দুটোর মধ্যে একটা একটা করে আনবো। প্রথমে 20, তাহলে 20টি ভ্যান 1 কুইন্টাল সবজি টানে। এবার দেখো একটা ভ্যান 1 কুইন্টাল সবজি এত মিনিটে টানে। এবার 20টা ভ্যান যদি আমি লাগাই, ওই সেম কাজ করতে যদি
এবার মনে করো ভ্যানকে এখানে লোক সংখ্যার সাথে তোমরা একটু মানে তুলনা করো, তাহলে দেখবে সুবিধা হবে। এবার ওই একজনকে দিয়ে যে কাজ এত মিনিটে হয়, এবার ওই কাজ করার জন্য যদি আমি 20 জনকে লাগাই, ঠিক আছে, তাহলে কি হবে, তাড়াতাড়ি করবে কাজটা, তাড়াতাড়ি করবে মানে কম সময় লাগবে, ঠিক আছে। আচ্ছা, কম সময় লাগবে মানে ভাগ, ঠিক আছে, এখানে তাহলে 40 ভাগ মানে কিন্তু নিচে গুণ, তাই না? তাহলে 15, 75 নিচে গুণ হবে কোনটা, পরিবর্তন হয়েছে 20, তাহলে 20 মিনিটে। এবারে 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানে। এবার দেখো, এই যে 20টি ভ্যান আগে ছিল, 20টি ভ্যান 1 কুইন্টাল সবজি টানতো এত মিনিটে। এবার 20টি ভ্যান যদি 100 কুইন্টাল সবজি টানে, তাহলে তো তার মানে কাজটা একটু স্লো হয়ে যাবে, তাই না? কারণ তার ভারটা বেশি হয়ে গেছে, ঠিক আছে, তাহলে কাজ স্লো হয়ে যাবে, মানে সে বেশি সময় নেবে, ঠিক আছে। তাহলে বেশি সময় যখন নেবে তখন এটা কি হয়ে যাবে, গুণ মানে উপরে গিয়ে গুণ, ঠিক আছে। তাহলে 40 গুণ 15 গুণ উপরে চলে যাবে 100টা। কেন 100টা? কারণ পরিবর্তন এই 100টার হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে নিচে যেমন আছে তেমনই থাকবে, 75 গুণ 20, ঠিক আছে। আচ্ছা, এবার কাটাকাটি করব, খেলা শেষ। তাহলে দেখো, 20 দিয়ে 5 কুড়ি 100, 15 দিয়ে 5 15 75, এই 5 5 কেটে গেল, তাহলে থাকলো কত? থাকলো হচ্ছে আমাদের 40 শুধু, তাহলে 40 মিনিট, ঠিক আছে। তাহলে দেখো, এই 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানবে 40 মিনিট সময়, ঠিক আছে। তাহলে এটা হলো। এবার দেখো, এই যে একটা অঙ্ক তোমাদের, এই অঙ্কটা থাকলো, ঠিক আছে। এই অঙ্কটা তোমরা নিজে করবে এবং নিজে করে আমাকে কমেন্টে উত্তর জানাবে, ঠিক আছে। আমি তোমাদের যাদের যাদের সঠিক উত্তর হবে তাদের উত্তরে হার্ট দিয়ে দেবো, ঠিক আছে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। গুড বাই।